আসসালামু আলাইকুম। রুবেল গ্রাফিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ডিজাইনটি শেয়ার করব তা হলো বিভিন্ন প্যাকেজিং এর কাজে যে সকল বক্স ব্যবহার করা হয় সে সকল বক্সগুলো কিভাবে ডিজাইন করবেন তা এ টু জেড আপনাদেরকে দেখাবো। ভিডিওটি একটু লং হতে পারে, ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি দেখার পর বক্স ডিজাইন নিয়ে কোনো প্রকার কনফিউশন আর আপনাদের থাকবে না। আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতেছেন, আজ আমি এই সাবানের বক্সটি কিভাবে ডিজাইন করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো এবং ক্লায়েন্টকে কোন কোন লেয়ার দিতে হবে তা বলে দেব। আসলে বক্স বিভিন্ন সাইজের হয়ে থাকে, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এবং তার মেজারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইনটি করতে হবে। এখন আমি কিন্তু আপনাকে নির্দিষ্ট কোনো সাইজ বলে দিতে পারবো না, সাইজ ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর। তবে সাইজ যাই হোক, ডিজাইন করার ধরন বা ফর্মুলা কিন্তু একই। আমি আজকে এই ভিডিওতে বক্স ডিজাইনের মূল ফর্মুলাটি দেখাবো। এটা মনোযোগ সহকারে দেখলে আশা রাখি আপনি যে কোনো সাইজের বক্স অতি সহজে ডিজাইন করতে পারবেন। চলুন মূল ভিডিওটি শুরু করি। মূল ডিজাইনটি করার আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সাইজ, অর্থাৎ কোন সাইজে আপনি ডিজাইনটি করবেন। তো আমি আমার সুবিধা মতো একটি সাইজ অলরেডি নিয়ে রেখেছি, তো সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে দেখাবো। আপনারা এই ডিজাইনটা করবেন, আপনার ক্লায়েন্ট কোন সাইজে চাচ্ছে তার চাহিদা অনুযায়ী, তার দেওয়ার মেজারমেন্ট অনুযায়ী আপনি এই ডিজাইনটা করবেন। আমি আমার সুবিধা মতো একটি সাইজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে করতে হয়। তো এর জন্য আপনাকে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। আমি অলরেডি ওপেন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এর জন্য নতুন একটি ডকুমেন্টস আপনাকে এডিট করতে হবে। তো ফাইলে যাব, ফাইলের থেকে নিউ। এখানে আসার পর আপনারা যেহেতু এই ধরনের বক্স গুলো প্রিন্ট হয়ে থাকে, সেহেতু আমরা প্রিন্টে চলে যাব। প্রিন্টে যাওয়ার পর আপনারা অবশ্যই জানেন যে এই ধরনের বক্স ডিজাইন আপনার ইঞ্চিতে হয়, সেন্টিমিটারে হয়, মিলিমিটারে হয়। তো যার যার সুবিধা অনুযায়ী আপনারা এটা নিয়ে নেবেন। আমি আমার সুবিধা অনুযায়ী এটাকে ইঞ্চিতে করে নিচ্ছি। ওকে, আমি ইঞ্চি সিলেক্ট করে দিলাম। তো আর্টবোর্ডটা আপনি যে কোনো সাইজের, প্রথম অবস্থায় যে কোনো সাইজের নিতে পারেন, পরে সুবিধা অনুযায়ী এটাকে কাস্টমাইজ করে নেবেন। আমি আমার সুবিধা অনুযায়ী এটার ওয়েট দিয়ে দিচ্ছি 15 ইঞ্চ এবং হাইট দিয়ে দিচ্ছি 15 ইঞ্চ। মুড সিটিং এ যাবেন। মুড সিটিং এ যাওয়ার পর ডকুমেন্টের নামটা আমি দিয়ে দিচ্ছি সোপ বক্স ডিজাইন। ওকে, এবং এটার কালার অবশ্যই হবে CMYK, যেহেতু প্রিন্ট হবে, আর রেজুলেশন 300। দেন ক্রেডিট ডকুমেন্ট। আমাদের ডকুমেন্ট তো ক্রেডিট হয়ে গেছে। তো এই ডকুমেন্টের উপরে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি করব। এর জন্য আমাদের যে লেআউট তৈরি করতে হবে, সেই লেআউটটি এখন তৈরি করব। এর জন্য আমরা চলে যাব টুল প্যানেলে, এখান থেকে একটি রেক্টেঙ্গল টুল নেব। তো আমার যে বক্সের সাইজ তা হলো, এখানে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এই ধরনের একটা টপ আপ বক্স আসবে, এখানে আপনাদের সাইজটা লিখে দিবেন। তো আমার যে সাইজ, আমার ফন্ট সাইজ হচ্ছে, উইথ হচ্ছে 5.75 ইঞ্চ এবং হাইট হচ্ছে 3.90 ইঞ্চ। ওকে, তো আমাদের রেক্ট্যাঙ্গলটা ক্রেডিট হয়ে গেলে আমরা এখান থেকে এটার স্টোক কালারটাকে ব্ল্যাক করে দেব, আর ফিল কালারটাকে নান করে দেব। যেহেতু আমরা এটা একটা লেআউট তৈরি করতেছি, তো এর জন্য স্টোক কালারটা রেখে ফিল কালারটাকে আমরা নান করে দেবো। তাহলে সুবিধা অনুযায়ী বসিয়ে নিচ্ছি। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে জাস্ট মাউসটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। অবশ্যই কিবোর্ড থেকে শিফটটাও চেপে ধরে রাখবো যাতে এটা সোজাসুজি নিচের দিকে নামে। তো আমাদের একটা কপি হয়ে গেল। তো এখন আমাদের এটার সাইজটা নির্ধারণ করতে হবে। এর জন্য আমরা সহজ একটি পদ্ধতি অবলম্বন করব। আপনারা এটা বিভিন্নভাবে করতে পারেন, আমার যেটা সহজ মনে হয় আমি সেভাবে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা যাব ট্রান্সফর্ম। দেখেন এখানে ট্রান্সফর্ম। এখানে যদি ট্রান্সফর্ম আপনি না পান তাহলে উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে আপনারা এখান থেকে দেন ট্রান্সফর্ম। এখান থেকে আপনারা এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। ট্রান্সফর্মে যাওয়ার পর আমরা এটাকে কি করব, এটার সাইজ হলো আপনার, উইথ তো ঠিকই থাকবে 5.75, এন্ড হাইটটাকে আমরা একটু কমিয়ে দিব যেহেতু আমাদের মেজারমেন্ট হলো 2.30। ওকে,
অবশ্যই এখানে আপনারা দেখবেন যে রেফারেন্স যে বক্সটা রয়েছে এটা অবশ্যই টিক মার্কটা উপরে দিয়ে রাখবেন, তাহলেই এভাবে আপনাদের সাইজটা হয়ে যাবে। যাই হোক, তো আমাদের কিন্তু ফ্রন্ট সাইজ এবং লেফট সাইড দুইটা সাইড আমাদের হয়ে গেল। তো এই দুইটা সাইড করার পর আপনারা কি করবেন, সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে আরেকটা কপি করবেন। কপি করার জন্য অবশ্যই কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে প্লাস শিফটটাও চেপে ধরে রাখবেন আর নিচের দিকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর দেখেন কপিটা হয়ে গেল। তো আমাদের ফ্রন্ট সাইড, লেফট সাইড, ব্যাক সাইড, রাইট সাইড হয়ে গেছে। ওকে, আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এটার স্টোকটাকে 1 করে দিই। ওকে, 1 করে দিলাম। এখন আমরা কি করব, এই যে আমাদের যে লেআউট এটা কিন্তু একটা সাইড হয়ে গেল। এখন এটা যে এই সাইডটা, এই সাইডে যে জয়েন হবে সেই জয়েনের জন্য আমাদেরকে কিন্তু একটু বাড়তি অংশ রাখতে হবে। সেটাও আমাদের এখানে করে দেখিয়ে দিতে হবে। তার জন্য আমরা কি করব, এই রেক্টেঙ্গলটাকে আবার একটা কপি করব। কপি করার জন্য তো আপনারা জানেন যে কিবোর্ড থেকে অল্টা ধরে জাস্ট উপরের দিকে টাচ করবেন। টাচ করার সময় অবশ্যই কিবোর্ড থেকে শিফটটা ধরে রাখবেন যাতে এটা সহজ হয়। ওকে, মিডল পয়েন্ট দেখাচ্ছে। ওকে, তো এখন আবার চলে যাবো আমরা ট্রান্সফর্মে। এখানে এটার হাইটটা রাখবো আমরা 0.5। অবশ্যই এখানে রেফারেন্স যে বক্সটা রয়েছে এটার নিচে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে শুধু হাইটটা চেঞ্জ করবেন, যেহেতু উইথ আমাদের সেম। হাইটটা অবশ্যই 0.5 ইঞ্চ। ওকে, জাস্ট এন্টার করে দিবেন। ওকে, তো আমাদের এই জয়েন্টের এটা হয়ে গেল। এটাকে আমরা এটাকে অন করে দিলাম। ওকে, এখন দেখেন, একটু খেয়াল করেন, এই বক্সটার সাইড কিন্তু আমাদের হয়ে গেল, কিন্তু এই সাইডে যেখানে জয়েন্ট হবে সেটা আমাদের করতে হবে, এবং এইখানেও আরেকটা জয়েন্টের জন্য আরেকটা বক্স আমাদের করতে হবে। তো সেইগুলো কিভাবে করব সেটা দেখেন। তো এর জন্য আমরা কি করব, এই রেক্টেঙ্গলটাকে আবার একটা কপি করব। কপি করে এই দিকে নিয়ে আসবো। ওকে, আবার চলে যাব ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে আসার পর আমাদের এটার যে সাইজটা আপনারা দেখতে পারবেন যে এটার কিন্তু উইডথটা চেঞ্জ হবে, হাইটটা সেম থাকবে। যেহেতু উইডথটা কিভাবে নেবেন, এটার উইডথটা নেওয়ার জন্য আপনাদের ফলো করতে হবে লেফট সাইড, অর্থাৎ এইখান থেকে এইখানে মেজারমেন্ট কত সেইভাবে কিন্তু এটা নিতে হবে। তো আমাদের এইখান থেকে এইখানে মেজারমেন্ট ছিল 2.30, ঠিক আছে, আর হাইটটা আমাদের যেটা আছে এটাই থাকবে। তো শুধু উইডথটা আমরা চেঞ্জ করে দেব 2.30, এবং রেফারেন্স বক্সে আমরা এই জায়গায় টিক মার্কটা, সরি, এই জায়গায় টিক মার্কটা দিয়ে দেব। ওকে, 2.30। ওকে, হয়ে গেল আমাদের একটা সাইড। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে যে কোনো বক্সের এই যে একটা বাড়তি অংশ থাকে যেটা যেটাকে আমরা লক বলে থাকি। তো এই লকটার ডিজাইন কিন্তু আপনাকে করে দেখাতে হবে। এই ডিজাইনটা আমরা কিভাবে করবো সেটাই দেখবো। এর জন্য আমরা এটাকে আবার আর একটা কপি করব। কপি শিফট ধরে রেখে এটাকে কপি করবো যাতে সোজাসুজি যায়। ওকে, তো এটার হাইটটা কিন্তু সেম থাকবে, জাস্ট উইডথটাকে আমরা 0.5 ইঞ্চ করে দেব। দেখেন, আমাদের কিন্তু এটাও হয়ে গেল। এটাকে আমরা 1 ফিট করে দেই। ওকে, আমাদের এটা হয়ে গেল। এখন এটা দেখবেন দুইটা সাইড একটু কাটা থাকে। এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা একটু এটাকে জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলটা নিব। নেওয়ার পর আমাদের সুবিধা অনুযায়ী, অর্থাৎ চোখের আহ, অনুযায়ী এভাবে একটা রেক্টেঙ্গল নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে জাস্ট আমরা একটা ফিল কালার দিয়ে দিই। ব্ল্যাক কালার ফিল করে দিলাম। না, ফিল কালার আমরা নান রাখি। ওকে, এটাকে আমরা আরেকটা কপি করে নিই।
অল্ট্রা শিফট ধরে এটাকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দেন। ওকে, এখন আমরা কি করব, সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান দেখবেন যে শেপ বিল্ডার টুলসটা রয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যখন এইখানে মাউসের কার্সারটা নেবেন তখন দেখবেন প্লাস চিহ্ন আছে। তো এটা যদি আপনি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে করেন তাহলে মাইনাস হয়ে যাবে। এখানে জাস্ট মাইনাস করে দিন। সেম এখানেও আপনারা মাইনাস করে দিন। ওকে, আমাদের এটা হয়ে গেল। এটা হওয়ার পর এখানে আরেকটু কাজ আমাদের বাকি রয়েছে, সেটাও একদম করে ফেলি। আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে এটা একটু বাঁকা থাকে, এটা একটু বাঁকা থাকে। তো এই ডিজাইনটা আমরা কিভাবে করব, তার জন্য আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেব। টুল নেওয়ার পর আমরা এই যে কর্নারটা সিলেক্ট করব, জাস্ট ওয়ান কর্নার সিলেক্ট করব। কিবোর্ড থেকে আপনাদের যে ডাউন অ্যারোটা আছে এটা শুধু আপনার সুবিধা মতো চাপবেন। আমি 5টা দিয়ে নিচ্ছি, 1 2 3 4 5। ওকে, আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এখানে সিলেক্ট করব। এটাকে কিবোর্ড থেকে আপ অ্যারো 5বার চাপবো, 1 2 3 4 5। ওকে, এখন কিন্তু আমাদের এই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট আছে। এই অবস্থায় আমরা এই দুইটা সাইড একসাথে সিলেক্ট করে নিয়ে জাস্ট একটু রাউন্ড করে দেব। ওকে, তো আপনারা দেখতে পারলেন যে আমাদের এইখানের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। এই ডিজাইন কমপ্লিট। তো এইখানেও আমাদের একটু ডিজাইন করতে হবে। সেটা হলো যে এখানেও কিন্তু একটু বাঁকা থাকে, এর জন্য আমরা সেম প্রসেসটা ইউজ করব। এখান থেকে আমাদের যে রাইট অ্যারো আছে এটা 5বার, এবং এখান থেকে আমাদের যে লেফট অ্যারো আছে এটাকে 5বার চাপবো। সরি, এটাকে 5বার চাপবো। ওকে, দেন দুটাকে একসাথে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে হালকা রাউন্ড করে দেব। ওকে, আমাদের এখানে কাজও কিন্তু শেষ। এখন আমাদের কি করতে হবে, যে এইখানে আরেকটা বক্স থাকে, সেই বক্সটাও ডিজাইন করে নিতে হবে। এটা নেওয়ার পর আমরা এখান থেকে সিলেকশন টুলটাকে নেব। নেওয়ার পর আমরা এই রেক্টেঙ্গলটাকে কপি করব। অবশ্যই শিফট চেপে ধরে রাখবেন যাতে এটা সোজাসুজি যায়। যাওয়ার পর এখান থেকে আবার ট্রান্সফর্ম। এটার যে সাইজ আমাদের সেটা হলো আপনার হাইট 2.30, এটা ঠিকই থাকবে, কিন্তু শুধু উইথটা চেঞ্জ হবে। উইথটা কি চেঞ্জ, আমার যে উইথ রয়েছে সেটা হলো 1.95 ইঞ্চ। ওকে, যদিও ভিডিওটা অনেক লং হচ্ছে, ধৈর্য ধরে দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো যাই হোক, আমরা এটাকে একটু ডিজাইন করব। আপনারা দেখবেন যে এখানে একটু বাঁকা থাকে, এখানে একটু রাউন্ড থাকে। তো সেটা কিভাবে করবেন, এর জন্য আপনারা রুলার নিয়ে আসবেন। রুলার আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল+R চাপবেন। চাপার পর আমরা একটা রুলার নিয়ে আসবো, জাস্ট এটাকে অ্যালাইন ঠিক রাখার জন্য। এখানে দেখেন আপনার সুবিধা অনুযায়ী একটা সাইজে এটাকে নেবেন। ওকে, নেওয়ার পর আপনি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন। নেওয়ার পর এই একটা সাইড আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের কিবোর্ড থেকে ডাউন অ্যারোটা 10বার, আমি 10বার চাপছি, আপনাদের সুবিধা মতো আপনারা চেপে নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এই সাইডটা সেম ভাবে। ওকে, আমরা দুইটাকে একবার সিলেক্ট করব এবং একটুখানি রাউন্ড করে দেব। ওকে, এতটুকু রাউন্ড করে দেওয়ার পর এখন আমরা কি করব, এখানে যে আমরা রুলারটা নিলাম এটার কাজ কি সেটাই দেখাচ্ছি। তো আপনারা দেখবেন যে এখানে একটু বাঁকা থাকে, যে কোনো বক্সের একটু বাঁকা থাকে, সেটা আমরা করব। এর জন্য আমরা চলে যাব টুলবারে। টুলবার থেকে দেখবেন যে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা টুল রয়েছে, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা যে গাইডটা নিয়েছেন সেই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিবেন, এবং এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিবেন। ওকে, দেওয়ার পর আপনারা আবার চলে যাবেন ডাইরেক্ট সিলেকশন টুলসে। এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে আপনি কিবোর্ড থেকে ডাউন, যেই ডাউন অ্যারো রয়েছে সেটাকে 5বার ক্লিক করবেন, 1 2 3 4 5। ওকে, এবং এটাকে সিলেক্ট করবেন। এটাকে আপ অ্যারো 5বার ক্লিক করবেন, 1 2 3 4 5। ওকে, আমাদের হয়ে গেল। এখন একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিরকম একটা কর্নার হয়েছে। আমরা কর্নার চাচ্ছি না, চাচ্ছি যে এখানে একটা সুন্দর মানে রাউন্ড হবে। এর জন্য আমরা কি করব, এটাকে আগে সিলেক্ট করব।
এবং কিবোর্ড থেকে শিফট ধরে রেখে এই কর্নারটাকে আমরা সিলেক্ট করব। দুইটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা দেখেন যে এখানে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে আনবো, আমাদের দুই দিকে সমান হারে রাউন্ড হয়ে যাবে। ওকে, রাউন্ড হয়ে গেল। তো আমাদের এটা কাজ শেষ। তো দেখেন আমাদের কিন্তু একটা সাইড শেষ। তো আমরা এখন কি করতে পারি, এইখানেও কিন্তু সেম হবে। তো এটাকে জাস্ট আমরা একটা কপি করতে পারি, এখান থেকে কিবোর্ড থেকে অল্টার ধরে আমি শিফটটা চেপে ধরে রেখে এখান থেকে একটা কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু এখানে প্রায় মোটামুটি কাজ শেষ। তো এক সাইড কাজ শেষ হওয়ার পর আমরা এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট কপি করে এই সাইডে নিয়ে আসবো শিফট ধরে রেখে। ওকে, আনার পর এখান থেকে আপনার মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। জাস্ট এটা কিন্তু ঘুরে গেল, এখানে ওকে দিয়ে দিবেন। ওকে, আমাদের কিন্তু এই সাইড হয়ে গেল। এখন শুধু এখানে আরেকটি হবে, সেটা এইটা। এটাকে আমরা কপি করব, অল্টার ধরে কপি করব। এখানে শিফট ধরা যাবে না যেহেতু এটা অন্য জায়গায়। তো এবার আমরা সুন্দর করে বসিয়ে নেব, বসিয়ে নেওয়ার পর সেম প্রসেসে এখানে ট্রান্সফর্ম। ওকে, দেখেন আমাদের কিন্তু লেআউটটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এটাই হলো মূল লেআউট, আমাদের যে বক্স যেটার মূল লেআউট। সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটার স্ট্রোক রেখে দেব 1। ওকে, রেখে দেওয়ার পর ওকে, মিডল করা হয়ে গেলে আমরা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে একটা গ্রুপ করে দেব। ঠিক আছে, গ্রুপ করার পর এটাকে ক্লিক করে আমরা একটা কপি করে নেব। ওকে, এটাকে আমরা একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব লেয়ার অপশনে। আপনাদের লেয়ার যদি এখানে না আসে অবশ্যই উইন্ডো থেকে লেয়ারটাকে নিয়ে আসবেন। আমার এখানেই আছে। তো লেয়ার অপশনে আসার পর এখানে একটা নতুন লেয়ার আমরা ক্রিয়েট করব। তো এর জন্য প্লাসে ক্লিক করে একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। এই লেয়ারটার নাম দিব আমরা ডি ডাই লেয়ার, ডাই লাইন। ওকে, এটা হলো ডাই লাইন। ওকে, আমরা ডাই লাইন লেয়ারটাকে সিলেক্ট রাখা অবস্থায় যেই জিনিসটা আমরা কপি করেছিলাম এটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর চলে যাব অ্যালাইন, অ্যালাইন থেকে আপনার এটাকে মিডল করে দেব। মিডল করার পর আপনারা লক্ষ্য করবেন তো সম্পূর্ণ ডিজাইনটা যখন আমাদের এরকম সিলেক্ট করা থাকবে, সিলেক্ট অবস্থায় আমরা চলে যাব শেপ বিল্ডার যে টুলসটা রয়েছে সেখানে। সেখানে আসার পর আপনি যখন এই মাউসের কার্সারটা এখানে আসবেন তখন দেখুন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় আমরা সবগুলোকে এভাবে ড্র্যাগ করে এক করে দেব, সবগুলোকে একটা শেপে নিয়ে আসবো। ওকে, দেখেন এখন কিন্তু আমাদের একটা বক্স হয়ে গেল। এটা কালারটা যদি আমি একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন। কালারটা দিয়ে দিলাম। ওকে, এটাই কিন্তু আমাদের বক্স। তো আমাদের প্রিন্ট হওয়ার পর এই জায়গাতে আমাদের কাটিং হবে, এটার নামই হলো ডাই লাইন। ওকে, ডাই লাইন নেওয়ার পর আমাদেরকে আরো একটা লেয়ার নিতে হবে, সেটা হলো ক্র্যাসিং লাইন। ক্র্যাসিং লাইনটা কি সেটা আপনাদেরকে একটু বলি। ক্র্যাসিং লাইনটা হলো যে বক্সটা পিন হলো, পিন হওয়ার পর এই জায়গা দিয়ে কাট হলো, কাট হওয়ার পরেও কিন্তু আরেকটা কাজ থাকে, সেটা হলো যে আমাদের বক্সটা কিন্তু ভাঁজ দিতে হয়। অর্থাৎ এই প্রিন্ট করার পর তারা কোন কোন জায়গা দিয়ে ভাঁজ দিয়ে দিবে সেই জিনিসটা আপনাকে একটা লাইন করে দেখিয়ে দিতে হবে, যেটাকে আমরা ডট লাইনের মাধ্যমে, অর্থাৎ ডট লাইনের মাধ্যমে প্রকাশ করে থাকি। তো এই জন্য আমরা আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারের নাম দিলাম ট্রেসিং লাইন। ট্রেসিং লাইন। ওকে, ট্রেসিং লাইন। আমরা ট্রেসিং লাইন অপশনে চলে যাব। চলে যাওয়ার পর এটাকে আমরা দেখিয়ে দিব যে এই জায়গা দিয়ে আমাদেরকে ভাঁজ দিয়ে দিতে হবে। তো সেটা দেখানোর জন্য আমরা অবশ্যই যে প্রথম যে লেয়ারটা আমরা অফ করে রেখেছিলাম এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পর আমরা চলে যাবো প্রথম লেয়ারে। এটাকে আমরা নাম দেব ডিজাইন, অর্থাৎ এটা হলো আমাদের মূল ডিজাইন। ঠিক আছে, এটাকে নাম দেব ডিজাইন। ডিজাইন। ওকে, যেহেতু এটা ডিজাইন সেহেতু আমাদের এখানে এটাকে Ctrl 5 দিলেন। কিবোর্ড থেকে Ctrl 5 দিলে এটা হয়ে যাবে আপনার গাইডলাইন। তো এই গাইডলাইন
গাইডলাইন কেন করলাম? গাইডলাইন করার কারণে আমাদের এটা কিন্তু মানে ডিজাইন করতে একটু সুবিধা হবে। এই জন্য আমরা গাইডলাইন করে নিলাম, এটাকে লক গাইড করে দিলাম। ওকে, এখন আমরা চলে যাব ক্যাসিং লাইনে। ক্যাসিং লাইনে করার পরে এই যে দেখেন যে আমরা যেহেতু এই ডিজাইনের যে গাইডলাইন এটাকে অন করে রেখেছি, তাই কিন্তু দেখা যাচ্ছে। এটাকে অফ করলে কিন্তু দেখা যাবে না। তো এটা অন রাখা অবস্থায় আপনারা এখান থেকে দেখিয়ে দিবেন যে এই জায়গা দিয়ে আমাদেরকে ভাঁজ করে দিতে হবে। এর জন্য আমরা একটা লাইন অঙ্কন করে দেবো। এর জন্য লাইনে চলে যাব, কালারটা ব্ল্যাক থাক, সমস্যা নেই। তো আমাদের প্রথম দেখেন এখান থেকে এখানে কিন্তু একটা বাসের লাইন আমাদেরকে করে দিতে হবে। তো এখানে শিফট ধরে রেখে জাস্ট ওকে, এটা স্ট্রোক, অবশ্যই আমরা ডট লাইন ইউজ করব। ওকে, ডট লাইনটা ইউজ করলাম। দেখেন এখানে কিন্তু আমাদের আরেকটা বাদ দিতে হবে, তো এখানেও আমরা একটা লাইন রেখে দিই। ওকে, দেখেন এখানেও কিন্তু একটা, এখানেও একটা, ওকে, এখানেও কিন্তু একটা, এখানেও একটা। হ্যাঁ, এখন দেখেন এই জায়গায় একটা, এই জায়গায় কিন্তু একটা, ঠিক আছে। এখন দেখেন এইখান থেকে এখানে একটা, এখান থেকে এই যে এখানে একটা, জাস্ট এভাবে ধরে ধরে যে জায়গাতে আপনাদের এটাকে বাস করতে হবে সেই জায়গাতে আপনারা লাইন টেনে দেখিয়ে দিবেন। তো এখান থেকে আরেকটা এই পর্যন্ত, এইখান থেকে আরেকটা এই পর্যন্ত। ওকে, আমাদের কিন্তু এটা হয়ে গেল। যদি আমি আপনাদের এই দুইটা লেয়ার অফ করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে, আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, আচ্ছা, এই কেসিং লাইনের যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই। ওকে, এখন যদি আমরা কেসিং লাইনে যাই তাহলে দেখতে পারবেন এই আপনার করে দিই। দেখেন এই হলো আমাদের কাটিং এরিয়া, আর এটা হলো আমাদের যে জায়গা দিয়ে বাস করে দিতে হবে সেই এরিয়া। আমরা কিন্তু দুটাই দেখিয়ে দিলাম। তো আমাদের এই কেসিং লাইন, ডাই লাইন, এখানে আর কোনো কাজ নেই। এই দুটো আমাদের ক্লায়েন্টকে অবশ্যই দিতে হবে। এর সাথে যেটা মূল জিনিস সেটা হলো ডিজাইন। আমরা এখন কাজ করব ডিজাইনে। ডিজাইনে কাজ করার জন্য ডিজাইন লেয়ারটাকে অন রাখবো এবং উপরের দুটাকে আমরা লক করে দিয়ে এই দুটাকে আমরা অফ করে দেব। ওকে, এখন ওকে, এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা একটা সেফ মার্জিন এখানে আমরা নিয়ে নিতে পারি। সেফ মার্জিন কিভাবে নিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা চলে যাবেন রেক্টেঙ্গল টুলে, এখান থেকে একটা রেক্টেঙ্গল নেবেন, জাস্ট এতটুকু। ওকে, রেক্টেঙ্গলটা নিলাম, এটা একটা কালার আমরা সুবিধা মতো নিয়ে দিচ্ছি, তারপরে আমরা এটাকে চেঞ্জ করবো অবশ্যই। দেখেন এখানে কিন্তু আমরা একটা বক্স নিলাম, তো এটাকে আমরা কি করবো, এটাকে আমরা একটা কপি করবো, কপি করে জাস্ট এখানে দিয়ে দেবো। ওকে, এটাকে আরেকটা কপি করবো, কপি করে এখানে দেবো। এটাকে আমরা ছোট করে just এখানে দিয়ে দেবো, এখানে ছোট করে দেবো। ওকে, এখান থেকে এটাকে কপি করে এই জায়গায় রাখবো। ওকে, রাখার পর আমরা সবকটাকে শিফট ধরে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে আসার পর এখানে দেবো -0.125। ওকে, দেওয়ার পর আপনারা এটাকে একটু প্রিভিউ দেখতে পারবেন। দেখেন এটা কিন্তু অনেক ছোট হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা এটাকে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো -0.35 দিতে পারি। ওকে, 35 দিলাম। ওকে, দেখেন এখন, দেখেন এখন ঠিক আছে। তো 35 দেওয়ার পর এটাকে জাস্ট কপি করে দিবেন। কপি করে দেওয়ার পর মাউসের রাইট ক্লিক করবেন, এখানে দেখবেন যে মেক গাইড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এটা কিন্তু গাইড হয়ে গেল। তো আমাদের কিন্তু একটা সেভ এরিয়া হয়ে গেল। এখন আমরা এই যে লাল যে এইগুলা লেছি, এইগুলা কিন্তু আমরা এখন চাইলে ডিলিট করে দিতে পারি। এটা ডিলিট করে দিলাম। ওকে, এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখন একটু লক্ষ্য করবেন যে এখানে আমাদের ডিজাইনটা এখন করতে হবে। তো আমার যে ডিজাইন, আমি অলরেডি এটাকে কিন্তু একটি মনে মনে আকার ধারণ করে দিয়ে রেখেছি। তো আপনারাও ডিজাইন করার আগে অবশ্যই এগুলো মাথায় নিয়ে একটু চিন্তা ভাবনা করে ডিজাইনটা সাজিয়ে তারপর ডিজাইন করতে আসবেন। আর আপনাদের সুবিধার জন্য আমি সবকিছু লিখে রেখেছি, যেহেতু ভিডিওটি অনেক লং হচ্ছে, যত দ্রুত শেষ করা যায় সেটা চেষ্টা করছি। তো এখানে একটা রেক্টেঙ্গল নেবেন, রেক্টেঙ্গল নেওয়ার পর জাস্ট একটা বক্সের সমান একটা রেক্টেঙ্গল নেবেন।
তো আপনাদের কালার অনুযায়ী এটা কালারটা কিন্তু দিবেন। আমি আমার সুবিধা অনুযায়ী আমার ডিজাইন অনুযায়ী কালারটা দিচ্ছি। তো আমার কালারটা হলো এই, এটা হলো আমার কালার। তো এটা যেহেতু আমার একটা গার্ডিয়ান কালার, এটাকে আমি একটু ঠিকঠাক করে নেব। আমার কালারটা এরকম ছিল, এরকম ভাবে করে নেব। ওকে, এটা আমি কালারটা করে নিলাম। তো আমরা সবগুলো বক্স একসাথে ডিজাইন করবো না, একটা বক্স একটা সাইড যখন আমাদের ডিজাইন শেষ হবে তখন আমরা আরেকটা সাইডে যাব। এভাবে ডিজাইন করলে আমাদের হবে কি সময় বাঁচবে এবং ডিজাইন গুলো অনেক সুন্দর হবে। তো এর জন্য আমি কিছু ইমেজ ব্যবহার করেছিলাম, তো সেই ইমেজটা এখানে নিয়ে আসছি। এখানে চলে গেলাম, এখান থেকে প্লেস প্লেস থেকে এই ইমেজটা আমরা ব্যবহার করেছিলাম। এটা আমরা ব্যবহার করেছিলাম এইখান থেকে just এই পর্যন্ত ব্যবহার করেছিলাম, এবং এটাকে আমরা নর্মালে না রেখে লিখেছিলাম ওভারলেতে। তো আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা রাখবেন, যেটা আপনাদের সুবিধা হয় সেটা রাখবেন। তো আমাদের এই ইমেজটা আনা শেষ। এখন একটা ফুলের একটা ইমেজ ছিল, সেটাও আনবো। এই ইমেজটা ছিল, এটাও আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা রেখেছিলাম জাস্ট এখানে এতটুকু সেভ এরিয়ার ভিতরে আমরা রেখেছিলাম। এতটুকু আমরা রেখেছিলাম, জাস্ট আমাদের এটুকু কিন্তু কাজ শেষ। এখন শুধু আমরা যেই লেখাগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। তো আমাদের এখানে লক্ষ্য করলে দেখবেন যে আমাদের একটা লেখা এখানে ছিল, সেই লেখাটা আমরা এখানে নিয়ে আসতেছি। এটাকে অবশ্যই অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দিতে হবে, যেটা আগে নিয়েছিলাম। এখানে একটা লেখা ছিল, আর এখানে কিছু লেখা ছিল, সেইগুলো নিয়ে আসতেছি। এটাকে অবশ্যই অ্যারেঞ্জ থেকে ফন্টে আনতে হবে। আমি একটু জুম করে নিচ্ছি আমার ডিজাইন করার সুবিধার্থে। তো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এটা জাস্ট আমরা সেভ এরিয়ার ভিতরে কিন্তু দিয়ে দেব। জাস্ট আমাদের সুবিধা মতো এটাকে বসিয়ে নেব। ওকে, আমাদের কিন্তু একটা ডিজাইন শেষ। তখন লক্ষ্য করে দেখবেন যে এই বক্সটাকে আমরা কি করব, দেখেন এই বক্সটাকে কপি করব, কপি করে এখানে নেব। নেওয়ার পর জাস্ট এটাকে ছোট করে দেব। এখন দেখেন, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আমার ডিজাইন, আগের ডিজাইনটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো দেখেন যে এখানে যে ফুল, এখানে যে নাম, এটা কিন্তু সম্পূর্ণ রয়েছে। তো এটা করার জন্য আমরা কি করব, দেখেন একটু লক্ষ্য করে দেখেন, আমাদের এখানে কিন্তু কালারটা হয়ে গেছে। আমরা নামটা নিয়ে আসলাম অ্যারেঞ্জ থেকে ফন্ট, ফন্ট থেকে এটাকে আমরা ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেট থেকে আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দেব। তো এটা যদি আমরা প্রিভিউ দেখি, হ্যাঁ, ওকে ঠিক আছে। তো এটা আমরা রোটেট করে দিলাম। রোটেট করার পর এটাকে আমরা ফেলে দিই, এটা আমাদের দরকার নেই। তো এটা রোটেট হয়ে গেছে। রোটেট হওয়ার পর আমরা এটাকে এই জায়গায় রাখতে পারি। ওকে, তো আমরা এটাকে আরেকটা কপি করে নেব। কপি করে নিয়ে জাস্ট এখানে রাখবো। এখান থেকে এটাকে শিফট ধরে রেখে একটু ছোট করে দেব। আমরা একটা কাজ করতে পারি, এই যে রোলার গুলো নিয়ে এই যে এখান থেকে দিয়ে এগুলোকে অ্যালাইনমেন্ট আমরা ঠিক রাখতে পারি। অর্থাৎ এই যে দেখেন, আমরা এটাকে এখন ধরে এখানে নিয়ে আসতে পারি। ওকে, ফুলটাকে আরেকটু এদিকে নিয়ে আসতে পারি, আরেকটু ছোট করে দিই। ওকে, সুন্দর লাগবে। ওকে, হয়ে গেল আমাদের এখানকার ডিজাইন। এই ডিজাইনটা হওয়ার পর আমাদের নিতে হবে এই ডিজাইন। এটা নেওয়ার পর আমরা কি করব, এটাকে আরেকটা কপি করব। কপি করে জাস্ট নিচে নিয়ে আসবো, নিয়ে এসে এভাবে রাখবো। এটাকে জাস্ট ছোট করে দেবো, এইটুকু। ওকে, দেখেন কত ইজি। এইভাবে ডিজাইন গুলো কিন্তু করতে পারবেন খুব সহজেই। এর জন্য আমাদের এখানে, এখানেও কিছু লেখা ছিল, সেই লেখাটা হলো আপনার
এই যে এই লেখাটা ছিল, এই লেখাটা আমরা এখানে দিয়ে দিই। এটাকে অ্যারেঞ্জ থেকে ফন্ট। লেখাটা কিরকম ছিল আমি দেখাচ্ছি। হ্যাঁ, এরকম ছিল। এবং এখানেও একটা ফুল ছিল, সেই ফুলটা আমরা এখানে নিয়ে আসতেছি। এটাকে ছোট করে আরেকটু ছোট করি। হ্যাঁ, এভাবে ছিল এটা। ওকে, দেখেন এখানে কিন্তু আমাদের 3টা ডিজাইন অলরেডি হয়ে গেছে, আর বাকি রয়েছে মাত্র 3টি। তো সেগুলো আমরা এখন করব। এর জন্য আমরা কি করব, এই যে ডিজাইনটা রয়েছে এটা সম্পূর্ণটাকে আমরা কপি করব। অর্থাৎ এটা আমরা সম্পূর্ণ কপি করবো, যেহেতু এই ডিজাইন আর এই ডিজাইন আমাদের সেম, যেহেতু আমরা এটাকে সম্পূর্ণটাকে কপি করে এখানে নিয়ে আসবো। এখানে এইরকম ভাবে নিয়ে আসার পর এটাকে আপনাদের যে মাউস রয়েছে এটা রাইট ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সফর্ম থেকে আমরা চলে যাব রোটেট করার জন্য এটাকে আমরা কি করব, 180 ডিগ্রিতে রোটেট করব। 180 ডিগ্রিতে রোটেট করলে কি হবে, দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? তো এটাকে আমরা 180 ডিগ্রিতে রোটেট করে নেব। ঠিক আছে, করার পর জাস্ট ওকে দেবো। ওকে, হয়ে গেল আমাদের এই ডিজাইন। তো এখন এই যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু এখানে হবে সেম ডিজাইন, এখানে কোনো চেঞ্জ নেই। এটাকে আমরা কপি করব, এটাকে জাস্ট কপি করে এই যে এখানে রেখে দেবো। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বক্সের উপরের দুইটা যদি আপনার এই দিকে ডিজাইন থাকে, তাহলে নিচের দুইটা কিন্তু উল্টো দিকে থাকে। এর জন্য আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব, ট্রান্সফর্ম থেকে আবার রোটেট থেকে 180 ডিগ্রি। ওকে, কিন্তু এটাও চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখানে ফুলটা আসে না, এই ফুলটা আমরা নিয়ে আসতেছি। ওকে, থেকে ফন্ট। ওকে, জাস্ট আপনি অ্যালাইন ঠিকঠাক করে নেবেন, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখবেন শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং শেয়ারের কারণে আমরা অনুপ্রেরণা পাই ভিডিও করতে। তো এখানে আর একটা ডিজাইন রয়েছে, সেটা হলো ব্যাক সাইডের যে ডিজাইন, সেটার জন্য আমরা কি করব, এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে নিয়ে আসবো। সরি, ব্যাকগ্রাউন্ড এবং আমাদের যে একটা ইমেজ ছিল সেটাকে কপি করে নিয়ে আসবো। ওকে, এটাকে আমরা জাস্ট শিফট ধরে কপি করে নিয়ে আসবো। নেক্সট, সুন্দর করে বসিয়ে দিবেন। আমাদের বসানো হয়ে গেলে আমরা কি করবো, আমাদের এখানে কিছু লেখা ছিল, এই লেখাগুলোকে এখানে নিয়ে আসবো। অ্যারেঞ্জ থেকে ফন্ট। ওকে, এই লেখাগুলোকে আমরা জাস্ট এখানে সুন্দর করে বসিয়ে দেবো। বসানো হয়ে গেলে আপনারা লক্ষ্য করবেন যে এটা কিন্তু এইদিকে লেখাটা থাকবে না, এটা উল্টো হবে। এর জন্য আমরা কি করবো, এখান থেকে ট্রান্সফর্ম থেকে রুটেট থেকে 180 রুটেট। ওকে, ওকে, এখন যদি দেখেন আমাদের কিন্তু অলমোস্ট কাজ শেষের দিকে। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। জাস্ট এটাকে আমরা এখন মুক আপ করলেই হয়ে যাবে সুন্দর একটি ডিজাইন। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন কিন্তু আমাদের এই ডিজাইনটি কিন্তু হয়ে গেল। আপনারা, এটা হলো আমাদের মূল ডিজাইন। ওকে, এটা হলো প্রিন্ট হওয়ার পরে এরকম থাকবে। এটাকে যদি আমরা অফ করে ডাই লাইনটাকে দেখি, এই যে আমাদের ডাই লাইন, এটা প্রিন্ট হওয়ার পর এই জায়গা দিয়ে আমাদেরকে কেটে দিতে হবে। ওকে, এটা আমরা দেখলাম। এখন আমাদেরকে কোন কোন জায়গা দিয়ে ভাঁজ করে দিতে হবে সেটার জন্য এটা, তাহলে আপনাকে 3টা লেয়ার, এখানে ক্যাচিং লাইন, ডাই লাইন, ডিজাইন, এই 3টা লেয়ারকে আপনাকে ডিজাইন করতে হবে। করার পর ক্লায়েন্টকে সেন্ড করতে হবে, তাহলেই আপনার ক্লায়েন্ট আপনার কাজটা সম্পূর্ণ, মানে সম্পূর্ণ কাজ হয়েছে সেটা ভেবে নিবে। তাছাড়া কিন্তু আপনি শুধু যদি এই ডিজাইনটা করে রাখেন, এই ডিজাইনটা করলে কিন্তু আপনার কাজটা সম্পূর্ণ হলো না, বুঝছেন? এর জন্য আপনাকে সম্পূর্ণ কাজটা করার জন্য এই 3টা লেয়ারই করতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি ফটোশপে এটাকে মক আপ করে আপনাদের দেখাবো, যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে গেল। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। তো চলুন আমরা চলে যাই ফটোশপে দেখবো যে এটা মক আপ করার পর আসলে কিরকম দেখা যায়। তো এর জন্য আমি অলরেডি এটাকে মক আপ করে রেখেছি, জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। একটু ধৈর্য ধরবেন, ফটোশপটা ওপেন হতে একটু সময় নেবে। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, যার মাধ্যমে আরেকজন কিছু শিখতে পারে। তো আপনাদের শেয়ার, লাইক, কমেন্ট পেলে আমাদের উৎসাহ বাড়ে, আমরা নতুন নতুন ভিডিও করতে পারি। তো
দেখেন এখানে, হ্যাঁ, এই যে দেখেন মুকআপ করার পর আপনাদের বক্সটা এরকম দেখাবে। দেখেন আপনারা যদি দেখেন এখানে মুকআপ করার পর এই বক্সটা ঠিক এরকম দেখাবে। ঠিক আছে? তো ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।